সিকান্দার রাজার বিরুদ্ধে পাকিস্তান সুপার লিগের রাজত্ব ফিরে পেল লাহোর কালান্দার্স। 7 বলে 22 রানের ঝড়ো ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়নের মুকুট এনে দিলেন এই জিম্বাবুয়ে তারকা। অথচ প্রথম ম্যাচ শুরুর 1 ঘন্টা আগেও পাকিস্তানের ছিলেন না রাজা, চলছিল ইংল্যান্ড জিম্বাবুয়ে টেস্ট। ইংলিশদের কাছে জিম্বাবুয়ের ইনিংস ব্যবধানে হারই পোয়া 12 হলো লাহোরের। সেই টেস্ট শেষ করে পাকিস্তান বিমান ধরেন সিকান্দার রাজা। দুবাইয়ে ট্রানজিট শেষ করে টস হওয়ার 10 মিনিট আগে মাঠে পা রাখেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে 201 রান করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। লাহোর স্কোয়াডে একমাত্র বাংলাদেশি হিসেবে ছিলেন রিশাদ হোসেন। এদিন বল হাতে আলো ছড়াতে পারেননি রিশাদ, নিয়েছেন মাত্র 1 উইকেট। বিশাল এই টার্গেটে শুরুতে সমান তালে লড়াই করে লাহোর, তবে শেষের দিকে এসে খেলা জমিয়ে তোলে কোয়েটা। শেষ 3 ওভারের জয়ের জন্য দরকার ছিল 47 রান। লাহোর কর্তৃপক্ষ তাকিয়েছিলেন পেরেরা রাজার দিকে। শেষ ওভারে যখন দরকার 13, প্রথম 3 বলে হলো 6 রান। চতুর্থ বলে ছক্কা হাঁকালেন রাজা, তবে রাজাকে থামানোর সাধ্য ছিল না বোলার ফাহিম আশরাফের। বাউন্ডারি মেরে 1 বল হাতে রেখেই দলকে চ্যাম্পিয়ন বানালেন সিকান্দার রাজা। শিরোপা জিতে রেকর্ড বুকে নাম তুলল লাহোর। টি-20 ইতিহাসে কোনো স্বীকৃত টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। লাহোরই প্রথম দল যারা কোনো ফাইনালে 200-র বেশি টার্গেট সফলভাবে তাড়া করেছে। অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদি নিশ্চিত করলেন নিজের 3য় শিরোপা। পিএসএল ইতিহাসে আর কোনো দলের অধিনায়ক যেখানে 2 শিরোপা জেতেনি।